বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই মা টিভিকে। সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন রেজিন নং চট্ট 26-24-এর অন্তর্ভুক্ত কুমারগাঁও আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক নির্বাচন আজকে চলিতেছে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। খুব উৎসবমুখর পরিবেশে, জাঁকজমক পরিবেশে আমাদের কুমারগাঁও আঞ্চলিক শাখার নির্বাচন চলিতেছে আলহামদুলিল্লাহ। এই লাইভটি যারাই দেখবেন সিলেট দেশ বিদেশ থেকে আমাদের সম্মানিত মেকানিকবৃন্দ আমাদের কুমারগাঁও আঞ্চলিক শাখার জন্য দোয়া করবেন। খুব শান্ত শৃঙ্খলাভাবে আমাদের জাঁকজমক পরিবেশে আমাদের নির্বাচন চলছে, সবাই দোয়া করবেন আমাদের কুমারগাঁও আঞ্চলিক শাখার নির্বাচনের জন্য, যাতে আমরা 4টার সময় ভোট কেন্দ্র বন্ধ হয়ে যাবে, 4টা পরে আমরা সুষ্ঠুভাবে যাতে রেজাল্ট দিয়ে আমরা যেতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি জেলার আইন বিষয়ক সম্পাদক MLA শাহিন। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মা টিভিকে। সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন রেজিন নং চট্ট 26-24-এর অন্তর্ভুক্ত কুমারগাঁও আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক নির্বাচন আজকে সকাল 9টা থেকে ভোট গ্রহণ চলছে। ধারাবাহিকভাবে বিকাল 4টা পর্যন্ত আমাদের ভোট গ্রহণ চলবে। নির্বাচন হচ্ছে একটি আনুষ্ঠানিকতা এবং একটি প্রক্রিয়া। নেতা নির্ধারণ করার উত্তম একটি মাধ্যম হলো নির্বাচন। আমি দেখতে পাচ্ছি আমাদের ভোটাররা সকাল 9টা থেকে সুশৃঙ্খলভাবে তাদের ভোটার অধিকার প্রয়োগ করতেছেন। আমি আশাবাদী শেষ পর্যন্ত তারা সুন্দরভাবে আমাদেরকে সুন্দরের সাথে যেন সবাই সহযোগিতা করেন, ভোটাররা এবং প্রার্থীরা সর্বাত্মক সহযোগিতা আমরা যেন সুন্দরভাবে একটি নির্বাচন তাদেরকে উপহার দিতে পারি, তারাও যেন আমাদেরকে দিতে পারেন এই আশা এবং প্রত্যাশা রেখে আমাদের এই লাইভ যারা দেখতেছেন বা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তনে যে আপনারা নির্বাচনের কার্যকলাপ চলে এই বিষয়ে আমরা জানতে চাইলাম যে এই পর্যন্ত কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের কোনো গণ্ডগোল হয়েছে নি, প্রশাসন ঠিক মতন আসেননি এই ব্যাপারে? ধন্যবাদ মা টিভিকে। আমি আপনার মাধ্যমে আসলে আমরা বিভিন্ন শাখা নির্বাচন অলরেডি আমরা প্রক্রিয়া দিন চলছে। মা টিভিকে ধন্যবাদ জানাই, আমরা বিভিন্ন শাখা নির্বাচনকে আপনার অনলাইন মিডিয়া মাধ্যমে প্রচার করতেছেন। তো আসলে আমাদের সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের যথাযথভাবে আমাদের কুমারগাঁও শাখা নির্বাচন আমাদের ঠিক 9টার দিকে শুরু হয়। আমরা বিরতির সময় আমরা 4টার দিকে আমরা বন্ধ করব। তো সকাল থেকে বন্ধু আমাদের ভোটাররা যথেষ্ট পরিমাণে আসছে, ভোট দিচ্ছে নিঃস্বার্থীয়ভাবে। ওনারা নিজের ভোট প্রয়োগ করতেছেন, নিজের নেতা নির্ধারণ করছেন। এই শাখার নেতৃত্বকে বের করে আনার জন্য যারা এই শাখার ভোটাররা ভোট দিচ্ছেন, ইনশাল্লাহ আমাদের আজকে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমাদের প্রশাসনরা রয়েছে, DGFI NSI থানার প্রশাসনও রয়েছে, ওনারা সকাল থেকে ডিউটি করতেছেন। আর আমি এই প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতেছি। আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমাদের কোনো ঝামেলা বা সৃষ্টি হয় নাই। সবাই নিরলসভাবে নির্দ্বিধায় নিজের ইচ্ছা পোষণ করে ওনাদের ভোট প্রয়োগ করতেছেন। আমি আর কতদিন যাইব আপনারা এই যে নির্বাচনীয় কার্যকলাপ? আমাদের অলরেডি 19টা শাখা রয়েছে, তার মধ্যে আজকে হচ্ছে কুমারগাঁও শাখা নির্বাচন 7 নম্বর শাখা। আমাদের প্রায় জানুয়ারির ভিতরেই আমাদের নির্বাচন আমরা সব কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমাদের পর্যায়ক্রমে এরপরই আমাদের বিয়ানীবাজার শাখা নির্বাচন। অলরেডি আমরা পর্যায়ক্রমে নির্বাচনগুলো চালিয়ে যাচ্ছি। তো আমি আশা করব আমাদের প্রত্যেক শাখার ভোটাররা এবং ওদের ভোট প্রয়োগ করবে, নেতা নির্ধারণ করবে প্রত্যেক শাখারই। এই আশা এবং প্রত্যাশা রাখি সবার কাছে। জনসম্মুখ নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। ইতিমধ্যে আপনারা নিজেরা পর্যবেক্ষণ করেছেন, যারা এখনও আসেন নাই আপনারা সবাই আসেন, পর্যবেক্ষণ করুন, দেখুন আমাদের মেকানিক ইউনিয়নের নির্বাচন কিভাবে হয়। ইতিমধ্যে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন রেজিন নং চট্ট 26-24-এর অন্তর্ভুক্ত কুমারগাঁও শাখার আজকের নির্বাচনে অতি সুন্দরভাবে হচ্ছে। আমরা অতি শৃঙ্খলা মেকানিক জাতি আছি, যে শৃঙ্খলা আমরা বলে শেষ করা যাবে না। আমরা কখনো আমাদের নির্বাচনে জেলাখন আর বিভিন্ন শাখাখন আমরা নির্বাচনে কখনো কোনো গোলমাল হয় নাই এবং কোনো ধরনের গেঞ্জাম আমাদের মধ্যে নাই। আমরা দিন শেষে সবাই মেকানিক, আমরা সবাই সব কর্মস্থলে থাকি এবং আমরা ভোট
আমরা দেশের গণতন্ত্র হিসাবে আমরা বুট চলে। আপনারা কার্যকলাপ কতদিন করা চলব শাখার নির্বাচন? আমাদের প্রায় 22টার মতন শাখা আছে। আমরা 22টা শাখার নির্বাচন দিতে দিতে জেলার নির্বাচনের সময় আসবে, কারণ অনেক শাখা এখনও দূর দূরান্তে রয়েছে। আমরা যেগুলা শহরের ভিতরে আছে এগুলারে আগে আমরা মনিটরিং করিয়া এগুলা নির্বাচন আমরা সম্পূর্ণ করতেছি, এবং আমাদের জেলা কমিটির অতি দক্ষতা এবং সূক্ষ্মভাবে বিশেষ করে ধন্যবাদ জানাইলাম আমি জেলার সেক্রেটারি, জেলার সভাপতি এবং জেলার যুগ্ম সম্পাদক, বিভিন্ন আরও আমরা যে জেলার নেতৃবৃন্দ, আমরা সাবেক নেতৃবৃন্দরে দাওয়াত দিয়া এই জায়গার মধ্যে আনই, এইটাই আমরা আনন্দ উৎসব মুখরভাবে আমরা নির্বাচন হয়, এবং আমরা যে কোনো প্রোগ্রামে সাবেক বর্তমান মিলিয়ে আমরা কাজ করি। আমরা এইটা জেলার নিয়মও, এবং আমরা মেকানিক ভিতরে কোন সময় দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সবাই কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি যাই। ধন্যবাদ। মাটিভিকে আসলে উনি আমাদের প্রত্যেকটি শাখা নির্বাচনে মাটিভি এসে আমাদের অনলাইন মিডিয়ার মাধ্যমে উনি আসলে আমাদের এই নির্বাচনকে প্রচার প্রচারণা চালান। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিকের পক্ষ থেকে এবং আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাটিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন শাখার নির্বাচন প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আজকে নিয়ে প্রায় 60টি শাখার নির্বাচন প্রায় আজকে অর্ধত সম্পূর্ণ হয়েছে। ইনশাআল্লাহ 4টা পরে আমাদের এই শাখার নির্বাচনের একটা সুষ্ঠু সফল ঘোষণা আমরা করব। আর আমাদের শহর কেন্দ্রিক যে শাখাগুলো রয়েছে সে শহর কেন্দ্রিক আগেই এই শাখাগুলো আমরা নির্বাচনের জন্য এই প্রস্তুতি ঘোষণা করে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরই আমরা ওই যে আবার থানা উপজেলাধীন বিভিন্ন শাখা রয়েছে, এটা আমরা হাতে নেব। আমরা ইতিমধ্যে কুমারগাঁও শাখার পরেই আমরা বিয়ানীবাজার শাখা নির্বাচনের জন্য হাতে নিয়েছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমাদের 18 জন যে নির্বাচিত করেছেন জেলা কমিটির, আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এমনকি আমাদের সাবেক কমিটির নেতৃবৃন্দ সহ আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ আমাদেরকে সবসময় সহযোগিতা করতেছেন, আমাদের খোঁজখবর নিচ্ছেন। আমরা আসলে অনেক খুশি। আমরা এভাবেই যেন এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সাবেক বর্তমান মিলে সবাই কাজ করে একযুগে যাই, তাহলে আমাদের সংগঠনকে কখনো পিছিয়ে কেউ নিতে পারবে না। আমি ধন্যবাদ জানাই আমাদের বিভিন্ন সাবেক কমিটি সহ আমার বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী, ওনারা সবসময় আসেন আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাদেরকে। এইরকম আপনারা শাখা নির্বাচন দিতে যাইয়া কোনো ঝামেলার মুখোমুখি হয়েছেন কিনা? ইনশাআল্লাহ আমরা এখন পর্যন্ত প্রায় 60টি শাখার নির্বাচন সম্পূর্ণ করেছি। আমরা এখন পর্যন্ত কোনো ঝামেলা জর্জরিত হয় নাই, কারণ আমাদের মেকানিক্সরা কিন্তু ঝামেলা জিনিসটা পছন্দ করে না। কারণ আমরা যার মধ্যে নির্বাচন খেলবে কেউ না কেউ প্রতিবেশী, কারণ আমরা তো জাতীয় মেকানিক। এরপরে আমরা নির্বাচন আজকে 4টা পরে কিন্তু আবার এক হয়ে যাবো, এই জন্য আমাদের কোনো ঝামেলা হচ্ছে না। অপ্রীতিকর ছোটোখাটো এটা বুট কেন্দ্রিক যে বুট নিয়ে হতে পারে, এই যে ভোটার আসছে না বা ভোটারের নাম মিলছে না, এটা নিয়ে সাময়িক হতে পারে, কিন্তু এটা কোনো ব্যাপারই না। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের প্রায় সব শাখাগুলো যেন এইভাবে পরিপূর্ণভাবে সফল করে আমরা নির্বাচন চালিয়ে দিতে পারি। যে নির্বাচনটা যে আপনারা যে কোন শাখা চলে, কুমারগাঁও শাখার যে নির্বাচনটা চলে আপনারা, এই যে নির্বাচনের সময় আজকে দেখলাম অনেক ওয়ার্কশপ বন্ধ করিও মানছে খুব খুশি আনন্দভাবে ইয়ে করেন, এই ব্যাপারে আপনি কি বলেন? ঠিক আছে, আমরা আসলে যে শাখায় নির্বাচন আমরা প্রদান করি, আমরা মেকানিক গোষ্ঠীর যেহেতু নির্বাচন, আমরা প্রত্যেক শাখার মেকানিক ভাইরা, আমরা জেলার সিদ্ধান্ত থাকে, তারপরে আমাদের মেকানিক ভাইরা দোকান বন্ধ রেখে, গ্যারেজ বন্ধ রেখে ওনারা বুট প্রয়োগ করে নেশা। আসলে আমি তাদের কাছে এটা তো চিরকৃতজ্ঞ। এটাই তো নিয়ম, আমাদের নিয়ম যেহেতু আমরা জেলা যে নির্ধারণ করেছি সেই নিয়মটা মানছে, আর সেটা তো আমাদের নির্বাচন, এই জন্য প্রত্যেক মেকানিকের দোকান বন্ধ করে চলে আসে ভোট দেওয়ার জন্য। জেলার একজন সেক্রেটারি, তো আপনার কাছে জানতে চাইলাম যে আপনারা যে সময় জেলার নির্বাচন হইব তখন আপনারা যে প্রত্যেকটা শাখাতনে মানুষ গিয়া কীরকম ভোটের সংখ্যা হইতে পারে? ইনশাআল্লাহ আমাদের জেলা নির্বাচন তো আরও প্রায় 3 বছর পর ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আমাদের শাখার যে নেতৃবৃন্দরা যে ভোট দিয়ে যে শাখাটা গঠন হচ্ছে সেই শাখার নেতৃবৃন্দরা কিন্তু আবার আমাদের অনেক ভোটার দিকে সদস্য বাড়াবে। তো আমরা ইতিমধ্যে আমরা আশা করেছি প্রায় 10,000 প্লাস হবে আমাদের আগামীতে জেলা নির্বাচনে, 10,000 প্লাস হবে। এটা আমাদের বিশ্বাস, বা আমাদের প্রত্যেক শাখার যে নির্বাচনটা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতেছে, এটাই প্রমাণিত হয় যে আগামীতে আমার 10,000 প্লাস আমাদের সদস্য হবে। ধন্যবাদ আপনাকে।
দাদা, আজকের যে নির্বাচনের যে পরিবেশটা আজকে আপনার কাছে কীরকম লাগে? ধন্যবাদ মা টিভিকে, অনেক ধন্যবাদ। আসলে আজকে কুমারগাঁও আঞ্চলিক শাখার যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চমৎকার একটি নির্বাচনী পরিবেশ বিরাজ করছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা আশা করব এরকম উৎসাহ উদ্দীপনা যেন প্রতিটি শাখায় হয়। ইতিপূর্বে আমরা যতটি শাখা নির্বাচন করেছি সব শাখারই এরকম উৎসাহ উদ্দীপনা দেখেছি, এখানে ব্যতিক্রম ঘটেনি। এখানে ভোটাররা যে এরকম উপস্থিত হয়েছেন এবং নির্বাচন যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারাও স্বতঃস্ফূর্তভাবে এখানে অনুষ্ঠান করে যাচ্ছেন। খুব চমৎকার পরিবেশ, এক কথায় খুবই চমৎকার। আর কতটা শাখা আপনারা নির্বাচন কার্যকলাপ চলবে? আমাদের আরও 9 থেকে 10টি শাখা আমাদের বাকি রয়েছে। পর্যায়ক্রমে আমরা সেগুলোই নির্বাচন পরিচালনা করব। অনেক ধন্যবাদ। আজকে যে নির্বাচন সকাল 9টা থেকে আরম্ভ হয়েছে, এখন তো আপনারা দেখলা কোন ধরনের সমস্যা? না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। চমৎকারভাবে শান্তিপূর্ণভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে। সকাল 9টা থেকে শুরু হয়ে যাওয়া নির্বাচন এ পর্যন্ত চমৎকারভাবেই চলছে। প্রশাসনের সহযোগিতা হ্যাঁ, প্রশাসন সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি। প্রশাসনের সহযোগিতায় আমরা ইতিপূর্বে যত মানে নির্বাচন করেছি সবগুলোতেই ওনারা সহযোগিতা করেছেন এবং এখানেও করছেন, এবং আমি প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ জানাবো সেজন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দিয়ে আমার নির্বাচিত করছে, এই জন্য যারা এই লাইভ দেখরা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই আজকের এই যে কুমারগাঁও আঞ্চলিক শাখার নির্বাচন পরিদর্শন করলাম, আসলে অনেক সুন্দর লাগে। প্রত্যেকটা শাখা আমরা দেখলাম যে নির্বাচন কমিশন যারা দায়িত্বে থাকে অনেক অক্লান্ত পরিশ্রম করে যে এই নির্বাচনটারে সুসম্পূর্ণ করে। আমার শাখা তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনটা উপহার দিয়েছে। আশা করি এই কুমারগাঁও আঞ্চলিক শাখারেও সুন্দর একটা পরিবেশ শেষ পর্যন্ত দেখাইব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যে নির্বাচনের কুমারগাঁও নির্বাচন যে আপনারা দেখা যাইলা যোগীগঞ্জ শাখা, আজকে আপনার কাছে এই পরিবেশটা কীরকম লাগে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যোগীগঞ্জ শাখা নবনির্বাচিত কমিটি, আমি সভাপতি আব্দুল মান্নান, মেকানিক 26-24 আওতাভুক্ত। আমরা আসছি কুমারগাঁও শাখায় নির্বাচন দেখার। আমাদের কিছু উৎসবমুখর পরিবেশে নির্বাচন যারা আছে, প্রিজাইডিং আছে, পুলিং আছে, তারা খুব শ্রম দিয়ে নির্বাচনটা আসলে খুব সুন্দর লাগে। আর আমার আমেজপূর্ত একটা নির্বাচন হওয়ার। আর আসলে আমরা দোয়া করব এইভাবে সুন্দর প্রত্যেকটা শাখার যাতে নির্বাচন ভালোভাবে হয়, আমরা এটা কামনা করবো। আর আমার যোগীগঞ্জ শাখা থেকে আমরা আজকে নির্বাচিত দেখাতেছি এই নির্বাচনটা আসলে এটা অনেক কিছু শিকার আছে। আর আমরাও শিখিয়ে ইনশাল্লাহ দেশি নির্বাচন তারা কিছু সুন্দর লাগে। আর আমরা আগামীতে সেই প্রত্যেকটা শাখাতে এইভাবে সুন্দরভাবে নির্বাচন হোক। আর আমরা পাওয়া হইলো ওইটাই যে সবচেয়ে সুন্দর উচ্চমুখর নির্বাচন আমরাও করছি। আমরা নির্বাচিত কমিটির পক্ষ থেকে সবাইকে আজকে এই কুমারগঞ্জ শাখা অভিনন্দন জানাই। সবাই আমরা আসছি নির্বাচন হইলে আপনারা প্রত্যেকটা শাখার যতটা শাখা নির্বাচন আমরা ইনশাল্লাহ এইভাবে গিয়ে আমার টিম নিয়ে আমি দাঁড়াইমু। আমরা পর্যবেক্ষণ করবো সুন্দরভাবে যাতে আমরা নির্বাচনটা উপভোগ করতে পারবো। সবাই আমরা ওইটা সম্মিলিতভাবে আশা করবো। এটাই। ধন্যবাদ। ভাই
আকর্ষণ করছি, আপনারা যারা প্রার্থী আছেন শুধু প্রার্থীরাই কেন্দ্র নিতে প্রবেশ করবেন, শুধু প্রার্থীরাই, যারা যারা আছেন শুধু প্রার্থীরাই কেন্দ্র নিতে প্রবেশ করবেন। আর কেউ কোনো প্রার্থী ব্যতীত অন্য কেউ কেন্দ্রের মধ্যে প্রবেশ করবেন না, দয়া করে। খালি রাখি যারা এজেন্ট আছেন আপনারা এজেন্টের সামনে আমরা ভোট গণনা করবো, এখান থেকে আপনারা বুঝছেন আপনারা নিজে বুঝবেন। ঠিক আছে তো তুমি যাও কি আমি যাচ্ছি। মানিক ভাই আসেননি? মানিক ভাই কার্যকরী সদস্য আমার আত্মীয় সামনে অজ্ঞা আমার আত্মীয় আমার আত্মীয় আম আম বাতিল সামনে তো বাতিল আম 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 বাতিল বাতিল আম আম দিলা কতটা আত্তে ভাই ডাবল গেলে মানে দেখবেন আত্তে আত্তে
আতে batil Tori batil batil Tori tak tak Tori tak Tori tak Tori Tori bye bye Tori 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 tak tak কাজে Tori tak til tak Tori 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 tak Tori Tori 27, 28, 29, 111 Acha, batil থেকে শুরু করি বাতিল ফুটবল ফুটবল মাইক মাইক ফুটবল 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 মাইক ফুটবল বাতিল ফুটবল ফুটবল মাইক মাইক ফুটবল ফুটবল বাতিল ভাই আপনি বলেছেন যে গণতান্ত্রিক ধারা চালুর জন্য যে নির্বাচন আজকের যে নির্বাচন একটা ভূমিকা হিসেবে রাখবে আপনি মনে করছেন কিন্তু আমরা লক্ষ্য করছি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেমন রাজনীতি শফিকুর রহমান বলেছেন ও দেন কিংবা নাই কিনা আমাদেরকে 41, 42, 43, 44 26 নিরানব্বই গেলে 26 Tarar tala sabi ako, tarar tala sabi. Tala sabi ako. Tarar ajen. wah ini buku dia 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 Tara 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 Pekis Maroka. Batil. Orin. 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 Dalivans. 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 Dalivans.
Patil. Foreign. Tolerance. 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 Tolerance, 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 foreign, tolerance, 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 জুয়েলের মার্কেট জুয়েলের মার্কেট তো এই দাঁত লাগবে ভাই চলে যাচ্ছে মাসুম ভাই একটু কালাহরি বলো হরিও ডালিরেন্সর মার্কা ইগনো তুমি কোন লাভ তুমি কোন লাভ তুমি রাখিও আনারস 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 গরি বাতিল বাতিল গরি 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 আনারস বাতিল গরি আনারস গরি আনারস গরি আনারস আনারস বাতিল গরি 130টা হয়েছে গরি ঠিক আছে তো ভাই লাইটও বড় তো খারাপ সাইকেল আর বাইসাইকেল 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 আমার বাইসাইকেল 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 বাঘ বাইসাইকেল 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 বাঘ বাইসাইকেল 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 বাঘ বাইসাইকেল 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 বাঘ বাইসাইকেল বাইসাইকেল বাঘ বাইসাইকেল 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 বাঘ বাইসাইকেল 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 বাঘ বাইসাইকেল বাইসাইকেল পাতিল বাইসাইকেল পাতিল বাঘ বাঘ বাইসাইকেল বাঘ বাঘ বাইসাইকেল 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 বাঘ বাঘ খানা বানানা ইচ্ছা করে বলবো বুঝেন বাইসাইকেল 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 লাগবে ওটা দিলে যাবে বাঘ ওদিল বাঘ না এটা কাটে দিন বাইসাইকেল বাঘ বাইসাইকেল বাইসাইকেল বাঘ বাইসাইকেল বাতিল রাকিব ভাই
168 এই সাইকেল 168 আর বাগাটা না সভাপতি 3 জন লোক দেওয়ার পরে আপনারা ছবি তুলে নিয়ে যাবেন। ছাতা পাতিল কপি তো 2টা দেওয়া যাবে না, আপনারা ছবি নিয়ে যাবেন। ছাতা আপনারা বাস হাত পড়াও না ওখানে চেয়ার 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 ছাতা চেয়ার 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 বাসগাড়ি চেয়ার ছাতা চেয়ার চেয়ার বাস 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 লঞ্জন বুঝিয়া লঞ্জন ছাতা বাস 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 পাতিল পাতিল চেয়ার চেয়ার বাস বাস চেয়ার বাস বাস চেয়ার বাস 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 ছাতা বাস 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 চেয়ার বাস 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 চেয়ার বাস চেয়ার বাস ছাতা বাস 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 ছাতা বাস ছাতা বাস বাস চেয়ার বাস বাতিল কয়টা? বাতিল ছিল ভাই সভাপতির পোস্টে একটা লেখুন 35 ছাতা 35 কত? বাস গাড়ি 122 ভোট গ্রহণ শেষে পাসপোর্ট প্রকাশের ঠিক পূর্ব মুহূর্তে আপনাদের সবাইকে আপনারা যারা রেডি হলেন আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা প্রতিযোগিতা করে প্রভাবিত হলেন ওনাদেরকে আগামী দিনের জন্য এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনের জন্য শুভকামনা জানাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো আমাদের এলাকায় এ ধরনের শান্তি শৃঙ্খলা আমাদের অত্যন্ত সুন্দর পরিবেশে এবং নির্বাচন পরিচালনা কমিটি এখানে নির্বাচন কমিশন রয়েছে, প্রিজাইডিং অফিসাররা রয়েছে, ওনাদের খুবই মেধা শ্রমের বিনিময়ে আজকে এই অনুষ্ঠান নির্বাচনটা সম্পন্ন হয়েছে সুন্দরভাবে। আমি আশা রাখবো ফলাফলের পরবর্তীতে আপনারা যারা বিজয়ী হবেন অতি উল্লাস না করে আপনারা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করবেন এবং যারা পরাজিত হবেন এনারাও এটাকে অনুসরণ না করে আগামী দিনের জন্য অনুপ্রেরণা হিসাবে আগামী দিনের জন্য প্রস্তুতি দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালাম। সভাপতি পারবে যে উনি সেখানে পরিষেবা পারবে সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন রেজিডেন্সিয়াল তথা 24
পরিষদ অন্তর্ভুক্ত কুমারগাঁও শাখা দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে আমি প্রত্যেক প্রার্থীকে বলবো, আপনারা দীর্ঘ 10 দিন যাবৎ অনেক পরিশ্রম করেছেন। এই পরিশ্রমের ফলাফল আমরা নির্বাচনে অংশগ্রহণ যারাই করেছি, আমরা হার জিত জেনেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। একজন হারবেন, একজন জিতবেন, এরা আমরা বাইরের নয়, সবই আমরা ভাই, সবই আমরা মেকানিক। আমি প্রত্যেককে বলবো, আমাদের এই নির্বাচন সংগঠনের নির্বাচন কুমারগাঁও শাখার সর্বপ্রথম নির্বাচন। আপনারা হাই উল্লাস না করে, আমাদের যারা হারছেন এরাও আমার ভাই, যারা জিতেছেন এরাও আমাদের ভাই। আমি তাদের বিপক্ষে মিছিল করবো, এটা আসলে মিছিলের প্রয়োজন নেই। আমি প্রত্যেক প্রার্থীকে বলবো, আপনারা রেজাল্ট এই মুহূর্তে আমাদের নির্বাচন কমিশনার ঘোষণা করবেন। প্রত্যেক প্রার্থী যাদের সাথে প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের সাথে আপনারা বুকে বুক মিলাবেন, হাতে হাত মিলাবেন। আগামী দিন যাতে জিততে পারেন নাই যারা, এই সংগঠনের সবসময় পাশে থাকবেন, কাজ করবেন। আগামী দিন যাতে আপনারা জয়ী হওয়ার প্রস্তুতি নেবেন। যেহেতু নির্বাচন প্রত্যেক শাখায় শুরু হয়ে গেছে, আগামীতে নির্বাচন সব শাখায় আসবে। আপনারা মন নার্ভাস করার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমরা সবই মেকানিক, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে হাতে থাকবে। সবাই ধৈর্য সহকারে এখানে আজকের ফলাফল ঘোষণা করবে। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেট জেলা মোটর ওয়ার্কশপ 26-24 অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী কুমারগাঁও আঞ্চলিক শাখার আজকের এই প্রথম ত্রিবার্ষিক নির্বাচনের ফলাফল পূর্ব মুহূর্তে আমি সকল সদস্যবৃন্দকে অনুরোধ করব, এই নির্বাচন আমাদের মধ্যেই প্রতিযোগিতা হয়েছে, আমরা প্রতিহিংসা করব না। আমি যে আজকে বিজয়ী হয়ে যদি আমি মিছিল করি, আমার ভাইকে আমি প্রতিপক্ষ বানিয়ে ফেলবো। তাই আমি অনুরোধ করব, আপনারা সংযত থেকে সংগঠনের ঐক্য ধরে রাখবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন। ধন্যবাদ। আমি প্রথমে কার্যকরী সদস্য মামুন মিয়া, হাতিমার্কা অনেক পেয়েছে 64টা ভোট, বাতিল হয়েছে 38টা। হুসাইন আহমদ কার্যকরী সদস্য আম মার্কা উনি 140টা ভোট পেয়ে বিজয়ী হয়েছে। একজন পাস, একজন 1, একজন 2। প্রধান সম্পাদক নুরুল আমিন, প্রধান সম্পাদক হাতুরি মার্কা উনি পেয়েছেন 104টি ভোট, বাতিল হয়েছে 27টি ভোট। সুলতান আহমদ প্রধান সম্পাদক ট্রাক উনি পেয়েছেন 111টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে। শাওন জাফর ফুটবল উনি পেয়েছেন 99টি ভোট, বাতিল হয়েছে 17টি ভোট। জাকির হোসেন জাকির প্রধানত মাইক উনি পেয়েছেন 126টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে। সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন কালাচাপি উনি পেয়েছেন 70টি ভোট, বাতিল হয়েছে 25টি ভোট। গোলাম হোসেন সাংগঠনিক সম্পাদক তারামার্কা উনি 147টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে। সহসাধারণ সম্পাদক ফয়জল আহমদ অলিম মার্কা উনি পেয়েছেন 45টি ভোট, বাতিল হয়েছে 25টি ভোট। মাহবুব আহমদ সহসাধারণ সম্পাদক জালিয়াস উনি পেয়েছেন 172টি ভোট। সহসভাপতি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাগ উনি পেয়েছেন 58টি ভোট। বাতিল হয়েছে 16টি ভোট। তারপরে যদি রুবেল আহমদ সাধারণ সম্পাদক বাইসাইকেল উনি 168টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহসভাপতি ফয়জুল ইসলাম সভাপতি আনারস উনি পেয়েছেন 87টি ভোট, বাতিল হয়েছে 25টি। সুরজ আলী তার নিকেতন সুরজ আলী সহসভাপতি উনি দেয়ালগড়ি উনি পেয়েছেন 130টি ভোট, 30টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সভাপতি শাকিল আহমদ রুমেল সভাপতি চেয়ার উনি পেয়েছেন 69টি।
বাতিল হয়েছে 16টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিন আহমদ সভাপতি সাদা, উনি পেয়েছেন 35টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সর্বোচ্চ ভোটদাতা বিজয় চন্দ্র সভাপতি বাসমার্কা, উনি পেয়েছেন 122টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অনেক কষ্ট করেছে আমার জন্য, তারা আমার যে ভালোবাসা দিয়েছে সবাই তারা পাশে থাকতে পারে। আমি এই শাখা ইনশাআল্লাহ আগামীতে আমি সবার সাথে একই সাথে কাজ করবো। আমি আমার যারা আমার সাথে বিজয় হয়ে নাই তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আগামীতে তারাও আমার সাথে আচ্ছা, আজকে যারা প্রার্থী তাদের মধ্যে আপনার সবচেয়ে কম বয়সী, এই যে আপনি জীবনের প্রথম বুথে নির্বাচিত হলেন, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে যে হচ্ছে আরও আনন্দিত হয়েছি আমি। আমি প্রথম নির্বাচনে হয়েছি, বুথেও পাস করেছি ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আগামীতে আরও ভালো পদে আমি আরও পাস করবো। ভাই সবাই লইব তারা লইব আমি আমার জন্য আমার শ্রমিক ভাইয়েরা অনেক কষ্ট করেছে। ভাই আমাকে যে দায়িত্বটা কেন আলো দেওয়া হয়েছে, আমি আমার শ্রমিক ভাইদের যে দায়িত্বটা রয়েছে আমি সবার কাছে দোয়া চাচ্ছি যে আমার জন্য সবাই আমার দোয়া করে আমি যে দায়িত্বটা পেয়েছি সেটা যে সঠিকভাবে চালিয়ে যেতে পারি সেই আশা ব্যক্ত করে আমি অত্যন্ত খুশি। আমি চাই, আমি তো আসলে নির্বাচিত হই নাই, আমার যে সহপাঠী যারা আছে এরা আমার একটা দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। চেষ্টা করবো এই সফলতাকে বজায় নেওয়ার জন্য এবং সফলতাকে সুশৃঙ্খল এবং সাময়িকভাবে সুন্দর করে রাখা সুস্বাস্থ্য এবং বিদায় কামনা করে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কিন্তু তাদের অবস্থান থেকে বলেছেন যারা পরাজিত হয়েছেন তাদেরকে সাথে নিয়ে তারা আগামী দিন এই সংগঠনকে আরও দূর এগিয়ে নিতে চান, শ্রমিকের পক্ষে কাজ করতে চান এবং এই প্রত্যাশা ব্যক্ত করছেন। আমরা সরাসরি রয়েছিলাম বাংলা টেলিভিশনের পর্দা, যারা দেখছেন দেখবেন সর্বোচ্চ শেয়ার যায়। লাইট মারো না দেখা গেলে বাইরে আমার হোয়াটসঅ্যাপও দিলেই বা ক্যামেরা